হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সবাইকে ডিমের চপ। আর ডিমের চপটা আমি তৈরি করব শুধুমাত্র বেসন ব্যবহার করে। অনেকেই আছেন যারা ডিমের চপে আলুটা পছন্দ করেন না। তো আলু ছাড়াও ডিমের চপটা আপনারা শুধুমাত্র বেসন ব্যবহার করে এই রেসিপিতে তৈরি করে নিতে পারবেন। আর এভাবে তৈরি করলেও এটা খেতে কিন্তু খারাপ লাগে না, যথেষ্ট ভালো লাগে। প্রথমেই ডিমের চপ তৈরির জন্য আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলোকে একেবারে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। যারা রান্নায় একেবারেই নতুন তাদের জন্য বলছি, শুধুমাত্র 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিলেই ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। ডিমগুলো সেদ্ধ করার পর আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব চালের আটা। ঝালের জন্য ব্যবহার করব শুকনো মরিচের গুঁড়া। কালারটা সুন্দর করার জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করব। জিরা আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম। বেকিং সোডা ব্যবহার করব 1 চিমটি পরিমাণে। স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। হাফ চামচ লবণ দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নেব। দিয়ে দেব নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করতে এখানে হাফ কাপের কিছুটা বেশি পরিমাণে পানি আমার লেগেছিল। 1 কাপ বেসন আর বাকি উপকরণগুলোর জন্য আমার এখানে পানি লেগেছে হাফ কাপের সামান্য একটু বেশি পরিমাণে। যে কোনো ধরনের চপ তৈরিতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাটারটা সঠিকভাবে রেডি করে নেওয়া। ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকলে সব চপই একদম ফুলকো ফুলকো হবে আর মচমচে হবে। ডিমের চপ তৈরির জন্য ব্যাটারটা ঠিক এরকম ঘন করে আমি তৈরি করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোকে ছিলে রেডি করে রেখেছি আগে থেকেই। আর ডিমগুলোর মাঝ বরাবর আমি একটু কেটে নেব। 4টা ডিম ব্যবহার করে এখানে 8 পিচের মতো ডিমের চপ আমি তৈরি করে নেব। এবার কেটে নেওয়া অর্ধেক ডিমগুলো এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো মতো বেসনটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে গরম তেলে ভেজে নিব। ডিমের চপ তৈরির জন্য আমি এখানে যেই ব্যাটার তৈরি করে নিয়েছি এই একই ব্যাটারে আপনারা বেগুনি, আবার মিষ্টি কুমড়া দিয়ে তৈরি বেগুনি, সেই সাথে আরও আলুর চপ, অনেক ধরনের চপ কিন্তু এই ব্যাটার ব্যবহার করে তৈরি করতে পারবেন। একদম ভালো মতো গরম তেলে ডিমগুলো ছাড়তে হবে। চপগুলোর এক পাশটা ভালো মতো ফ্রাই হওয়ার পর উল্টে দিয়ে অন্য পাশটাও ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এভাবে আপনারা শুধুমাত্র বেসন ব্যবহার করে বাসায় ডিমের চপ বানিয়ে নিতে পারবেন। এভাবে বেসন ব্যবহার করে ডিমের চপ তৈরি করলে চপগুলো তৈরি করতে সময়ও কম লাগে আর খেতেও অনেকটা ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।